আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে ইমো সেটিংসের একটা ম্যাজিক শেখাবো। ম্যাজিক মানে আমি বোঝাতে চাচ্ছি, আপনি একটা সিমের নাম্বার দিয়া, অর্থাৎ একটা ফোন নাম্বার দিয়া আপনি যে কয়টা মনে চায় সেই কয়টা ইমো চালান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে যখন মানুষ কল দিবে তখন দেখবে যে আপনি অনলাইনে নাই, আপনি অফলাইনে আছেন। এবং আপনি যখন কল দিবেন মানুষদেরকে, মানে আপনি ওই ইমো ব্যবহার করে সবার সাথে কথা বলতে পারবেন, কল দিতে পারবেন, সব কিছু ঠিক থাকবে। কিন্তু আপনাকে যখন কেউ কল দেবে তখন দেখবে আপনি অনলাইনে নাই, আপনি অফলাইনে আছেন। অথবা আপনি এরকম করতে পারবেন সেটিংয়ের মাধ্যমে, মানে আপনি একটা ইমো শুধু অনলাইন দেখাবে, মানে মনে করেন একটা ফোন নাম্বার দিয়ে আপনি 3-4টা ইমো খুললেন। এখন ওখান থেকে শুধুমাত্র একটা ইমো দেখাবে আপনি অনলাইনে আছেন, বাকি ইমোগুলো দেখাবে আপনি অফলাইনে। ঠিক এরকম একটা সেটিংস আজকে শেখাতে যাচ্ছি। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা গুরুত্বের সাথে দেখতে হবে, না হলে কিন্তু আপনি কাজটা শিখতে পারবেন না। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এই সেটিংসটা করতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার ফোন থেকে চলে যাইতে হবে ফোনের ইমো অপশনে। আপনার ইমো অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে আমরা এখানে যদি নিচের দিকে টানি তাহলে দেখা যাবে আমাদের এই ইমো অ্যাপসের ভিতরে যারা অ্যাড আছে তাদের প্রত্যেকটা প্রোফাইলের কোণার মধ্যে কিন্তু সবুজ কালারের একটা গোল চিহ্ন দেখা যায়। আর এটা দেখার কারণেই কিন্তু আমরা বুঝতে পারি যে উনি অনলাইনে আছে, এবং যারা ইয়েলো কালারের মধ্যে থাকে তারা আমরা স্বাভাবিকভাবে বুঝি যে এরা অনলাইনে নাই, এরা অফলাইনে আছে। তো এই কাজটা শেখানোর জন্যই আজকে আপনাদেরকে ইমোর সেটিংসের মধ্যে নিয়ে যাব। এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব সরাসরি ইমোর সেটিংসে। ইমোর সেটিংসে যাওয়ার পরে আপনাকে এখানে দেখেন সেটিংস যে অপশনটা, এই সেটিংস অপশনের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে। সেটিংস অপশনে প্রবেশ করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে প্রাইভেসি অপশন, এই প্রাইভেসি অপশনে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। তারপর এখানে প্রবেশ করবে, প্রবেশ করার পরে এই যে লেবেল অপশনটা, এখানে আপনাকে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পরে এখানে প্রথম যে অপশনটা আছে, দ্বিতীয় অপশনটা আছে, তৃতীয় অপশনটা আছে, এখানে কিন্তু 3টে অপশন আছে। আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে কেউ যাতে অনলাইনে দেখতে না পারে সেই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার একদম নিচে যে অপশনটা আছে, একদম নিচে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, টিক দিয়ে দেখাবো। প্রথমটা হচ্ছে এভরিওয়ান, তারপরেরটা হচ্ছে মাই কন্ট্যাক্ট। এভরিওয়ান মানে সবাই দেখতে পারবে, আর মাই কন্ট্যাক্ট মানে আপনার যারা পরিচিত, মানে যাদের ফোন নাম্বার আপনার কাছে সেভ আছে তাদের ইমোগুলো আর কি। এবং একদম নিচে যেটা আছে নো বডি, এই নো বডি অপশনের মধ্যে যদি আপনাকে ক্লিক করে দিতে হয় তা আপনি নো বডি অপশনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনাকে আর কেউ দেখতে পাবে না। আরও একটা কাজ আছে, এখানে দেখেন এই যে অপশনটা, এখানে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পরে এটাতেও আপনাকে নো বডি করে দিতে হবে। তারপর এখান থেকে বের হয়ে একটু ব্যাগে আসবেন, ব্যাগে এসে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে অপশনটা আপনাকে দেখাচ্ছি, এই অপশনটার ভিতরে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনি এই অপশনটা, এখানেও আপনাকে নো বডি যে অপশনটা আছে, এই নো বডি অপশনটাকে আপনাকে ক্লিক করে দিতে হবে। নো বডি অপশনটা ক্লিক করে দেওয়ার পরে আপনি কি করবেন, স্বাভাবিকভাবে এখান থেকে আপনি বের হয়ে চলে আসবেন। তো দর্শক, এখান থেকে বের হয়ে চলে আসার পরে আপনার কিন্তু আর কোনো কাজ নেই, এখানের সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট শেষ। এখন আপনি ইমোর সেটিংস থেকে কমপ্লিট বের হয়ে চলে আসবেন। চলে আসার পরে আমি আপনাকে আসলে বোঝাতে চাইছি, এখানে যেই সেটিংসগুলো আমি আপনাকে দেখাইলাম, এই সেটিংসগুলো আপনাকে সম্পূর্ণ সেটিংস সুন্দর মতো করে এইভাবে টিক মার্কগুলো তুলে দিবেন। তবে এই যে কাজগুলো দেখাইলাম, এই কাজগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনাকে কেউ কল দিলে পাবে না, কিন্তু আপনি যাকেই কল দেন না কেন সবাই আপনাকে কল দিলে পাবে। আর আপনাকে যেই কল দেখ না কেন আপনাকে অফলাইনে দেখা যাবে, কিন্তু আপনাকে কল দিলে তারা আপনার কন্ট্যাক্টে, মানে ইমো কন্ট্যাক্টে তারা আপনাকে কল দিলে পাবে না। আপনি যখন তাদের সাথে কথা বলবেন তখনই তারা আপনার সাথে কথা বলতে পারবে। এখন বিষয়টা আপনি বুঝে দেখেন, এই সেটিংসগুলো করলে আপনার জন্য ভালো নাকি খারাপ হবে সেটা আপনি বুঝে শুনে তারপরে আপনি এই সেটিংসগুলো করবেন। আর প্রয়োজনে আপনি টাইম ফিটিং করতে পারেন যে আমি এত টাইম পর্যন্ত এটা এরকম রাখবো, তারপরে আবার ওপেন করে দেবো, সেটা আপনার ইচ্ছা। মূলত মূল কারণ হচ্ছে আমি আপনাদেরকে এই সেটিংসটা শেখানোর জন্যই আজকে এই ভিডিওটা তৈরি করা। আমার কাছে এই ভিডিওটা তৈরি করার জন্য একটা রিকোয়েস্ট আসছিল আমার অডিয়েন্সের কাছ থেকে, যার জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম। তবে ইমো সেটিংসের আরও আগুন আগুন সেটিংস নিয়ে আমি ভবিষ্যতে আরও ভিডিও নিয়ে আসতেছি। সেই ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখতেছি আগে থেকেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, এবং যারা এখন
পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে অন্য কোনো নূতন আনকমন ভিডিওতে। ততক্ষণ সবাই আল্লাহর রহমতে সুস্থ থাকুন, সবাই আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।